নমস্কার। আজকে মিথুন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে আগস্ট মাস। আগস্ট মাসে এই মিথুন রাশি কেমন যাবে? প্রথমেই বলি, আপনার ধনভাবে সূর্যদেব বসে আছে, অর্থাৎ সেকেন্ড হাউসে, কর্কট রাশিতে। সেই সূর্যদেব কিন্তু ট্রানজিট হয়, সেগুলো আমি পরে আলোচনা করছি। আপনি কিন্তু বাবা মার থেকে বা কোনো গুরুজন ব্যক্তির থেকে আর্থিক লাভ বা কোনো আর্থিক কোনো গুড নিউজ বা গিফট পেতে পারেন। সরকারি যোজনা বা সরকারি আটকে থাকা কাজ আপনি এই সময় সাপোর্ট পাবেন, বা সরকারি থেকে কোনো যোজনার মাধ্যমে কোনো অর্থ পেতে পারেন। শুক্র বুধ থার্ড হাউসে রয়েছে, অর্থাৎ সিংহ রাশিতে বসে আছে। ভাই বোনের সাথে দেখা হবে এবং রিলেশন যথেষ্ট, তাদের সাথে বন্ডিং যথেষ্ট ভালো হবে। একসাথে কোনো পার্টি প্রোগ্রামে আপনারা যেতে পারেন। এবং থার্ড হাউসে শুক্র বুধ বসে আছে এবং দ্বাদশে আপনার মঙ্গল আর বৃহস্পতি একসাথে, দেবগুরু বৃহস্পতি একসাথে বসে ব্যয় ভাবে। প্রপার্টি কেনা, কেননা এটা খারাপ হতো যেহেতু মঙ্গল একা থাকতো, যদি তাহলে খারাপ, কিন্তু আপনার তার সাথে যেহেতু গুরু জুতি তৈরি করেছে, তার জন্য কিন্তু আপনার নেগেটিভ ভাবটা কেটে গিয়ে পজিটিভ ভাবতে হবে। প্রপার্টি কেনা, কোনো প্রপার্টি কোনো রিনোভেট করা, বা আপনার হয়তো কোনো কিছু প্রপার্টি কিছু চেঞ্জ করা, বা নতুন দামি জিনিস কেনা, প্রপার্টি কোনো ডিভাইস কেনা, এবং ঘরের কোনো জিনিস কিনতে আপনার একটু খরচা হবে, বা আপনি কোনো প্রফেশনে মার্কেটিং কারণে কোনো খরচ হতে পারে। এবং আপনার যদি কোনো আইটেম কোনো ব্যবসার ব্যাপারে থাকেন, আপনার প্রোডাকশানে, সেখানে সেলটাও কিন্তু বাড়বে। এবং বিদেশ রিলেটেড কাজে কিন্তু আপনার খরচ হবে, বা বিদেশে যাওয়ার ব্যাপারে বলুন, বিদেশে ভিসা তৈরি করা, বিদেশে পড়তে হবে যাওয়ার, এগুলো আপনার মনে ইচ্ছা পূর্ণ হবে এবং তারপরে আপনার খরচটা হবে, অর্থাৎ পজিটিভ পারপাসে খরচা হবে। কেন? মঙ্গল একা বসে নেই, মঙ্গলের সামনে বৃহস্পতি জুতি তৈরিকে দ্বাদশ হাউসে বসে আছে, কারণ বারবার বলছি এটা ট্রানজিটের এফেক্ট, ঠিক আছে? এবং এই সময় কিন্তু আপনাকে খুব বুঝে শুনে লোকের সাথে কথা বলতে হবে। চলুন ইন ডিটেলে যাওয়ার আগে আমি গ্রহ রাশির সিচুয়েশন একটু বলে রাখি। বুধ কিন্তু বসে আছে সিংহ রাশিতে। এই সিংহ রাশিতে কিন্তু 5 আগস্ট কিন্তু বুধ বক্রী হবে এবং 22 আগস্টে বক্রী অবস্থায় সিংহ রাশিতে কর্কট রাশিতে গমন করবে। এবং সূর্যদেব 15 আগস্ট পর্যন্ত থাকবে আপনার কর্কট রাশিতে, সেখানটি চলে যাবে সিংহ রাশি, অর্থাৎ 16 আগস্ট চলে যাবে সিংহ রাশিতে। মঙ্গল বসে রয়েছে, যেটা আপনাদের আলোচনা করলাম, মঙ্গল বৃহস্পতির সাথে জুতি তৈরি করে আপনার বৃষ রাশিতে রয়েছে। 26 আগস্ট এই বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে যাবে। এবং শুক্রদেব, এই শুক্রদেব সিংহ রাশি ছেড়ে 25 আগস্ট কন্যা রাশিতে গমন করবে। এবং আদার সব গ্রহ সিচুয়েশন তো আপনারা জানেন, শনি বক্রী অবস্থায় বসে আছে, তার নিজ রাশি মূল ত্রিকোণ রাশিতে বসে আছে সসম রাজ্য তৈরি করে। সেই নিয়ে আমি আলোচনা অলরেডি দিয়েছি, আপনার আমার প্রোগ্রাম সার্চ করে পেন দুটো চ্যানেলে, দিগদর্শন মন্ত্র চ্যানেলে। শনি মানে বক্রী হওয়াতে কোন কোন রাশির উপর কোন পজিটিভ নেগেটিভ এফেক্ট হচ্ছে। এবং রাহু বসে আছে আপনার মীন রাশিতে, আর কেতু বসে আছে কন্যা রাশিতে। এই সিচুয়েশনে আপনার 12 রাশি মানে আপনার রাশির উপরে কি এফেক্ট হয় সারাটা মাস, সেটা নিয়ে আলোচনা। এবং তার আগে বলে রাখি, আপনার এই প্রোগ্রামটা আমার দিগদর্শন চ্যানেলে দেখতে পাচ্ছেন। এই দিগদর্শন চ্যানেলে দেখার মতো, দিগদর্শন মন্ত্র বলে আমার একটা চ্যানেল, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু প্রত্যেকেই জানেন। নতুন ভিউয়ার্সদের জন্য বলছি, আপনারা আমার প্রোগ্রাম যদি এই চ্যানেলে ভালো লাগে এবং আরও কিছু আমার প্রোগ্রাম শুনতে চান, তাহলে আপনার দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। দিগদর্শন এবং দিগদর্শন মন্ত্র এই দুটো চ্যানেলকে, তাহলে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং আপনি যদি মনে করেন পার্থক্য সাথে যোগাযোগ করবো, যে কোনো প্রান্ত, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে বলুন, চেম্বারে এসে বলুন, আপনি আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনার ডেট অফ বার্থটা নেই, আপনি কি করবেন? তাহলে অবশ্যই আপনার ফেসটা রিড করিয়ে বা আপনার হাতটা বা পামটা রিড করিয়ে কিন্তু আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানতেই পারেন। তার জন্য কিন্তু আমার যে ডেস্কের যে নাম্বারটা রয়েছে দেখতে পাচ্ছেন, 8910973325 এবং 9433960106। এই দুটো বুকিং নাম্বার আপনি যখনই ফোন করেন, আমি ধরি বা আমার যারাই ধরো সহকারী যারা আছে, আমার ভাই বোনেরা, তারা আপনাকে প্রপার গাইড করবে। এবং আপনার ব্যক্তিগত যে প্রবলেম বা বাস্তবত যে প্রবলেম, মানে বাস্তবতে এমন সিচুয়েশন রয়েছে, আপনি দক্ষিণ পূর্ব কোণে বা দক্ষিণ দিয়ে কোনো টয়লেট করে রেখে দিয়ে, বা জলের কোনো ব্যবস্থা রেখে দিয়েছেন, বা সেখানে আপনার কোনো গেট রয়েছে, এন্ট্রান্স রয়েছে, আপনার মানে অনেক কিছু কোয়ালিটি থেকেও আপনার ফ্যামিলিতে আপনার কাউ ডেভেলপ আসছে না, বা আপনার বাড়িতে বিবাহযোগ্য কন্যা রয়েছে, আপনার পূর্ব পশ্চিম সাইড করে সিঁড়ি রয়েছে, পূর্ব দিয়ে মুখ করে পূর্ব দিয়ে মুখ করে সিঁড়িটা উপর দিয়ে উঠে রয়েছে, সেই বাড়িতে দেখবেন সব দিক দিয়ে কোয়ালিটি, সেই মেয়েটার কোনো বিয়ের যোগাযোগ হবে না। এই সিচুয়েশন যদি আপনি হোক, আপনি সিঁড়িটাকে ভেঙে ফেলবেন? কখনোই না। সিঁড়ি শাস্ত্র আমাদের উত্তর থেকে দক্ষিণ দিয়ে হওয়া উচিত। এটা অনেকে হয়তো জানেন কি জানেন না, সে আমি তার মধ্যে একটু আলোচনা করে দিলাম। বা আপনার দক্ষিণ পশ্চিম করে, আপনারা অনেকেই জানেন দক্ষিণ পশ্চিম করে বলে টয়লেট করলে ভালো হয়, একদম এটা ভুল, রং ধারণা। কারণ দক্ষিণ পশ্চিম রাহুর জায়গা। আপনার যে উত্তর পূর্ব কোণ থেকে
দেখেন দক্ষিণ পূর্ব কোণটা হচ্ছে মাস্টার বেডরুমের জায়গা। এগুলোটা আপনাদের কাছে আলোচনাটা করে দিলাম এই কারণে, তাহলে আপনাদের এই আলোচনার মধ্যে অনেক জিনিস আপনাদের ক্লিয়ার হবে। এবার উত্তর পূর্ব কোণটা হচ্ছে ঈশান কোণ, সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের জায়গা। আপনি সেখানে তো টয়লেট করে ফেলেছেন বা সেখানে তো আপনার মাস্টার বেডরুমটা করে ফেলেছেন, দেখবেন আপনার মনে একটা প্রশস্তি আসবে, শান্তি আসবে, কিন্তু ইনকামে যেটা ক্রমশ ডিটোরেট করবে। স্বামী স্ত্রীর মধ্যে কেমন যেন একটা ভাই বোনের মতো সম্পর্ক তৈরি হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক জায়গাটা থাকবে না। তাহলে মাস্টার বেডরুমটা কোন দিকে হবে সেটা আপনার দরকার। আপনি তো এই মুহূর্তে ঘরটা ভেঙে চেঞ্জ করতে পারছেন, আপনি গেটটা চেঞ্জ করতে পারছেন না, বা টয়লেটটা চেঞ্জ করতে পারছেন না, আপনার জলের জায়গাটা চেঞ্জ করতে পারছেন, আপনি ইলেকট্রিক মিটারটা আপনি পশ্চিম দিয়ে করে ফেলেছেন, বা আপনি একটা মানি প্ল্যান্ট লাগিয়েছেন, মানি প্ল্যান্টটা দেখা গেল আপনি দক্ষিণ দিয়ে করে ফেলেছেন বা পশ্চিম দিয়ে করে ফেলেছেন, বা দক্ষিণ পশ্চিম করে আপনি মানি প্ল্যান্ট লাগিয়ে ফেলেছেন। অ্যাকচুয়ালি মানি প্ল্যান্ট কোন দিকে রাখার কথা? মানি প্ল্যান্ট কোন দিয়ে রাখার কথা? মানি প্ল্যান্ট নয় যে গাছে মানি হয় সেটা নয়, কেন মানি প্ল্যান্ট কোন একটা গাছকে বোঝাচ্ছে। আপনি সেটা পশ্চিম দিকে, কোনোদিন আপনার ডেভেলপ, উল্টো আপনার ক্ষতি হবে। পশ্চিম দিকটা মেটালের জায়গা, পশ্চিম দিকটা মেটালের জায়গা, পশ্চিমটা জলের জায়গা। সেখানে যদি আপনি মানি প্ল্যান্ট এখানে, তাহলে উল্টো নেগেটিভ রিয়াক্ট করবে। তাহলে কোন দিকটা রাখবেন? এই জিনিসগুলো আপনার মনে করেন বাস্তুর এই যে, এগুলো তো আপনার মাইনর প্রবলেম, যে বাস্তু প্ল্যানটা সরিয়ে দিলেন হয়ে গেল, কিন্তু আপনার টয়লেটটা, আপনার কিচেনটা, আপনার সিঁড়িটা, আপনার মাস্টার বেডরুমটা, আপনার গেটটা আপনি সরাতে পারছেন না, কিন্তু বাড়িটা খুব সুন্দর করে বানিয়েছেন, আপনি ইন্টেরিয়ার ডেকোরেশন প্রচন্ড করেছেন। তাহলে কি করবেন? বা আপনার বাড়ির গ্যারেজটা যে গাড়ি রাখা, সেগুলো ঠিক করাতে গেলে অবশ্যই আপনাকে কোনো বাস্তু কনসালটেশনের কথা বলতে হবে। আজ 27 বছর ধরে একদম এরম ভাই বলছি, এই প্রফেশনে নিয়োজিত রয়েছি। কি বাস্তু বলুন, অ্যাস্ট্রোলজি বলুন, বা তন্ত্রের লাইনে বলুন, প্রত্যেকটা ব্যাপারে আমি খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনার দেখে আমার পার্থক্য, বয়স তাহলে কত, যে পার্থক্য 27 বছর এই প্রফেশনে। হয়তো আমাকে দেখে খুব বাচ্চা বাচ্চা লাগে, কিন্তু প্রফেশনে সত্যি আমি 27 বছর ধরেই রয়েছি। যারা আমার নিয়ারেস্ট যারা রয়েছেন তারা প্রত্যেকেই জানেন এই ব্যাপারটা। যাই হোক, আমি এটা নিয়ে একটু জোকিং মতো করলাম, খারাপভাবে নেবেন না প্রোগ্রামের মধ্যে। যদি মনে করেন এরকম কোনো প্রবলেমে বা কোনো পার্সোনাল কোনো প্রবলেম, বা আপনার ফ্যামিলিগত কোনো প্রবলেম, সন্তান নিয়ে বা আপনার প্রেম নিয়ে বা আপনার পড়াশোনা নিয়ে বা আপনার বাইরে যাওয়ার ব্যাপার নিয়ে, সেরকম কোনো প্রবলেমে ভুগি, অবশ্যই কনসাল্ট করতেই পারেন, যোগাযোগ করতেই পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে। আর রেমিডিয়াল মেজারমেন্ট, তন্ত্রমতে বলুন বা আপনার বাস্তু ইয়েতে বলুন, অ্যাস্ট্রোনমি রিলেটেড বলুন, আপনি অবশ্যই সেটা পাবেন, কিন্তু সবকিছুই রেমুনারেশনের বিনিময়। এবার চলুন ডিটেলে চলে যাই যে মিথুন রাশি এই মাসটা কেমন যাবে। প্রথমে বলি ফিনান্সের জায়গাটা, অর্থাৎ ধনভাব। আপনার একাধিক সোর্স থেকে অর্থ আসার সম্ভাবনা এই মাসে, এবং বাবা মার থেকে বা সরকারি কোনো প্রজেক্ট থেকে কিন্তু, বা কোনো গুরুজন ব্যক্তি, কোনো বয়স্ক ব্যক্তি থেকে এই মাসে আপনি কোনো হেল্প পাবেন বা আর্থিক কোনো সহযোগিতা পাবেন। এবং আপনার কিন্তু 28 তারিখ পর্যন্ত, এই মাসের 28 তারিখ পর্যন্ত আপনার কিন্তু সময়টা অনেক বেটার যাবে। কারণ কি, যেহেতু আপনার থার্ড হাউসে বুধ থেকে 5 তারিখে এই বুধ চলে যাচ্ছে আপনার সেকেন্ড হাউসে, অর্থাৎ কর্কট রাশিতে আবার বুধ চলে আসছে। 28 তারিখ পর্যন্ত কিন্তু আপনার সিচুয়েশন আর্থিক যাটা অনেক বেটার যাবে। সুতরাং এই সুযোগটা আপনি কাজে লাগান মিথুন রাশির লোকেরা। চলে আসি ফ্যামিলির জায়গাটা, যেহেতু বুধ বক্রি হবে বা 5 তারিখে বুধ বক্রি হবে, আপনার ফ্যামিলির সদস্যদের হঠাৎ কোনো স্থান পড়ে বা কোনো মেম্বারদের হঠাৎ দেখা গেলো বাড়িটা চেঞ্জ করো বা হোস্টেলটা চেঞ্জ করো বা আপনার কাজের জায়গাটা কোনো চেঞ্জ হতেই পারে। এই জন্য ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ট্রান্সফার, যাদের ট্রান্সফার জব আছে আপনার ফ্যামিলিকে বা আপনার নিজে, তারা কিন্তু জব ট্রান্সফার হবে। এবং আপনার বাইরে ছোট যে মেম্বার আছে, আপনার ভাই বোন বলুন বা আপনার সন্তান বলুন বা আদার্স যারা আছে, তাদের সাথে কোনো কারণে আপনার মতভেদ, মতনৈক্য হতে পারে, ঝগড়া হতে পারে, বা আমার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, এবং আপনার বা আপনার বাবা মার স্পন্ডিলোসিস, ব্যাক পেন, ব্যথা বেদনা এর জন্য ভুগতে পারে। এই জন্য কিন্তু আপনাকে একটু টেনশন হতে পারে। চলে আসি আপনার চাকরির জায়গাটা। দ্বাদশে মঙ্গল বসে থাকাতে, দ্বাদশে মঙ্গল বসে, যেহেতু বৃহস্পতি জুতি তৈরি হয়েছে, বিপরীত রাজযোগ তৈরি করেছে, বিপরীত রাজযোগ তৈরি করেছে। এই জন্য কিন্তু আপনি যদি কর্মের সাথে জড়িত থাকেন, আপনার প্রজেক্ট চেঞ্জ হতে পারে, ট্রান্সফার হতে পারেন, এবং ম্যানেজমেন্ট আপনাকে মানে আপনি যে কথা বলবেন ম্যানেজমেন্টের সাথে আপনার একটু বন্ডিংটা ভালো হবে, আপনার সব কথা মানে আপনার গুরুত্ব বাড়বে, কাজের যে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে, আপনার ইচ্ছা পূরণ হবে, মনের ইচ্ছা পূরণ হওয়ার মাস এটা। এবং আপনার জন্য কোম্পানি ডেভেলপ হবে। আপনি যে কোম্পানি বা কোনো সরকারি যে আপনি কর্ম করে থাকেন, সেখানে আপনার ডেভেলপ হবে। আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসা যারা দেখা যাচ্ছে আপনার কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে আপনার মেশিনের কোনো প্রবলেম, বা মেশিন হয়তো কিছু নতুন কিছু কিনতে পারে, তার জন্য খরচা বাড়লো, বা ব্যবসা হয়তো কোনো আপনি রিনোভেট করুন, বা ব্যবসার কোনো একটা নতুন গাড়ি কিনতে হবে, বা আপনি নিজে ব্যবসার পারপাসে কর্মচারীদের জন্য নতুন রিনোভেট করলে তার জন্য আপনার খরচা হতে পারে। এবং প্রপার্টিটা জায়গাটা চেঞ্জ করে, তার জন্য আপনার খরচাটা বাড়বে।
এবং সফটওয়্যার চেঞ্জ করলে বা কোনো হার্ডওয়্যারকে ডেকে কিন্তু এর মানে চেঞ্জ মানে কোম্পানির চেঞ্জিং এর জন্য আপনার খরচাটা কিন্তু বাড়ে, অর্থাৎ বেটার খরচা। এবং আপনি কারোর সাথে একটু কনসালটেন্ট করলেন, ব্যবসা আরো কি করে ডেভেলপ করা যায়, কি করে রিনোভেট করা যায়, কি করে এগিয়ে যাওয়া যায়, তার জন্য কিন্তু আপনার খরচাটা বাড়বে। এই জন্য ভয়ের কিছু নেই, এটা বেটার খরচা, এটা শুভ খরচা। এবার চলে আসছে আপনার দাম্পত্য লাইফ। আপনি বিবাহিত হন আর অবিবাহিত হন, যদি আপনি প্রেম করে থাকেন, আপনার পার্টনারের গাড়িতে যাতায়াত করবে, রাস্তায় যাতায়াত করবে, একটু চোট লাগতে পারে, টেনশন বাড়তে পারে, পার্টনার দূরে কোথাও যেতে পারে, আপনাকে নিয়েও যেতে না নিয়েও যেতে পারে, বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল, পুজো পাঠে মন বসবে এবং গুরুর সাথে আপনার যোগাযোগ হবে, আপনাকে নিয়ে যাবে এবং পার্টনারের ধনলাভ হবে। এবং আপনি যদি অবিবাহিত হন, আপনার লাইফ পার্টনার কিন্তু আপনার যথেষ্ট বন্ডিং ভালো হবে, দুজনের মধ্যে একটা অ্যাডজাস্টেবল সিচুয়েশন হবে এবং আপনারা দুজনেই ধার্মিক ভাবটা যথেষ্ট উপভোগ করবেন। আপনি স্টুডেন্ট হন, যদি আপনার ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, হোস্টেলটা চেঞ্জ হতে পারে এবং আপনার নতুন কিছু কেনা বেচা বা আপনি হয়তো যদি স্টুডেন্ট যদি মানে হায়ার স্টাডি করে থাকেন, শেয়ারে বা ইনভেস্ট করে এই সময় কিন্তু লাভবান হবেন এবং রিলেটিভ থেকে বা আপনার বাবা মার থেকে কিছু ধনপ্রাপ্তি আপনার হতে পারে। আপনি যদি মিথুন রাশি, আপনার যে সন্তান থেকে থাকে, আপনি বিবাহিত, আপনার সন্তান রয়েছে, থার্ড হাউসে শুক্রবুধ থাকায় আপনার নিউ কোনো কিছু শেখার ইচ্ছা বা নতুন কিছু শেখার, নতুন কিছু জায়গায় জয়েন করার ইচ্ছা হতে পারে এবং টিউশনে যা বদল হতে, টিচার বদল হতে পারে, আপনার স্টুডেন্টের কোনো গিফট পেতে আপনার স্টুডেন্ট, বিদেশ থেকে কোনো গুড নিউজ পেতে আপনার স্টুডেন্ট বা সরি আপনার সন্তান, এবং বিদেশের কোনো কোম্পানিতে আপনার সন্তান কাজ পেতে পারে, তার জন্য যথেষ্ট ভালো স্যালারি পাবে, তার জন্য আপনি যথেষ্ট নিজেকে গর্বিত মনে। অর্থাৎ আপনার সন্তানের, মিথুন রাশির সন্তানে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবার শরীরটা নিয়ে চলে আসি, আপনার মনটা কিন্তু মাঝে মাঝে খুব অশান্ত হবে, কোনো কারণ নেই, ঘুমটা একটু কম হবে, হয়তো যদি আপনি কোনো অনেক প্রবলেমে ভোগেন, বিশেষ করে কোনো যদি আপনার প্রেশার থেকে বা সুগার থেকে, অবশ্যই ডাক্তার শরণাপন্ন হবেন, কেন হয়তো দেখা গেলো আপনার প্রেশারটা কোনো বেড়ে গেল, ভুল চিন্তা ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন, তার জন্য কিন্তু আপনাকে পরে চাপে পড়তে হবে। তাড়াহুড়া করে কোনো ডিসিশন, তাড়াহুড়া করে কোনো জায়গায় কোনো সইসাবুত করবেন না। 19 তারিখ পর্যন্ত মনটা একটু অশান্ত, 19 তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার বেটার হবে, অর্থাৎ 20 তারিখের পর থেকে সময়টা আপনার বেটার হবে। এই যে ওভারঅল ডিসকাশনটা করলাম, এটা কিন্তু এই যে গ্রহ রাশির ট্রানজিট, ব্যক্তিগত হরোস্কোপ নয়, ব্যক্তিগত হরোস্কোপ যদি দেখছে আপনার সাথে কোনো কারণে মানে একদমই মিলছে না, আমি বলি 80 থেকে 90% সবার সাথেই মিলে, যদি দেখছে একদমই মিলছে, তাহলে ইমিডিয়েট কারোর সাথে কনসাল্ট করে তাহলে সেই জায়গাটা আপনি দেখিয়ে নিন যে আপনার আদৌ মিথুন রাশি কিনা, তাহলে দেখবেন আপনার জায়গাটা আপনার ক্লিয়ার, যে অস্বচ্ছতাটা আপনার কেটে যাবে। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন আর যতবার লোকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সারাটা মাস আপনাদের ভালো কাটুক। নমস্কার।